জামাই এলে বাড়ি ভরে যায় হাসিতে, তাই রাঁধুনি জাড়িয়ে চুলার পাশে উৎসাহ ও ভাসিতে। ভেটকি মাছ, সর্ষের ঝাঁঝালো প্রেম, লাউ পাতা মোড়া একেবারে আদর্শ সিস্টেম। কলা পাতা তো পুরনো কথা, আজ লাউ পাতা আছে শাশুড়ির গর্ব আর ভালোবাসার প্রথা। এই জামাই ষষ্ঠীতে কলা পাতা নয় রে ভাই, এবার লাউ পাতার গল্প। জামাইবাবু বলবে এই পাতুরিটাই টপ ক্লাস, একদম অল্প। জামাই ষষ্ঠী এসে গেছে, জামাইবাবুর ভুঁড়ি যদি আজ খুশি না হয় তাহলে মা শাশুড়ির সম্মানই বিপন্ন। তাই আজ থাকছে ভিআইপি ট্রিটমেন্ট, ভেটকি মাছের পাতুরি। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে ভেটকি মাছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দেবো মাছের স্বাদ মতো নুন আর 1 চামচ লঙ্কা বাটা। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতন গোলমরিচ আর দিয়ে দেবো একটা পাতিলেবুর অর্ধেকটা রস দিয়ে দেবো। এই পাতিলেবুর রসটা দিলে কি মাছের গায়ে যে আঁশটে গন্ধ থাকে সেই আঁশটে গন্ধ কিন্তু চলে যাবে। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে এই মাছের গায়ে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতন। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 10 থেকে 15 মিনিট আপাতত ম্যারিনেট করে রেখে দেবেন, তাতেও হবে। এবারে দেখুন আমার সুন্দর করে মাখা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবারে পাতুরি বানানোর জন্য আমি কলা পাতার বদলে আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি। এই পাতুরিটা অবশ্য আমি লাউ পাতা দিয়ে বানাবো, তার জন্য দেখুন আমি কিছুটা লাউ শাক নিয়ে নিয়েছি। এর ভেতর থেকে একদম নরম কচি পাতাগুলো আমি বেছে নিয়ে নেব। লাউ পাতাগুলো অবশ্য মাছের পরিমাণ অনুযায়ী সেইভাবে আমাদের নিয়ে নিতে হবে। দেখুন আমি নিয়ে নিয়েছি আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর শুকনো করেও নিয়েছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে লাউ পাতাটা আমার নেওয়া হয়ে গেলে লাউ পাতাটাকে আমি সাইডে রেখে দিলাম। এবারে ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমাদের মশলা বানিয়ে নিতে হবে। আমি এখানে 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে। এই সমস্ত উপকরণ একটা দিয়ে ভালো ফাইন পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। এবারে আমি ম্যারিনেট করার মাছের মধ্যে দিয়ে দেবো প্রায় 4 চামচের মতন টক দই আর দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো এই ভেটকি মাছের পাতুরি কে কে আপনারা পছন্দ করেন, সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। কথা বলতে বলতে আমার মাছটা বেশ সুন্দর করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো প্রায় 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে, তাতেই আমাদের এই পাতুরির টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। এবারে তেলটা দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে মেখে নিলাম। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে এই মশলা দিয়ে মাখা মাছটিকে আরও আধ ঘন্টা মতন যদি রেখে দেন তাহলে এই পাতুরির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমিও রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতন।
15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি লাউ পাতা নিয়ে নেব। লাউ পাতাগুলো দেখুন আমার একটুও জল লেগে নেই, আমি বেশ সুন্দর করে শুকনো করে নিয়েছি। এবারে একটা মাছের পিস এই লাউ পাতার মাঝখানে দিয়ে দেবো, আর তার উপরে বেশ খানিকটা বাটা মশলা দিয়ে দিতে হবে, নয়তো এই মাছটা ভালো লাগবে না খেতে। এবারে দেখুন লাউ পাতাটা ঠিক আমি এইভাবেই মুড়ে নেব। এইভাবে মুড়ে নিলে কি আর সুতো দিয়ে আর বাঁধতে হবে না। দেখুন কি সুন্দর হয়েছে মোড়াটা। আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা লাউ পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতার মাছ বরাবর এক পিস মাছ দিয়ে দিলাম। মাছের উপরে আবারও সেই সেম প্রসেস অনুযায়ী আমাদের মশলা দিয়ে দিতে হবে। এই মশলাটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর খেতেও বেশ ভালো লাগবে, খুব জুসিও হবে। আমি এখানে অর্ধেকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দেখুন আমি আস্তে আস্তে করে কি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। আপনারা যদি শুধু ফোল্ড করে না করতে পারেন তাহলে এইভাবে ফোল্ড করে সুতো দিয়ে যদি বেঁধে নেন তাহলে মাছটা আর বা মাছের এই যে গ্রেভিটা আছে সেটা কোনো রকমভাবে বেরিয়ে যাবে না। তাহলে আমাদের এই পাতুরিটা খেতে খুব সুন্দর হবে। আমি এখানে দুটো প্রসেস দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই প্রসেস অনুযায়ী এই পাতুরিটা বানিয়ে নেবেন। এবারে দেখুন সুতোটাকে আমি খুব সুন্দরভাবে চারদিকে জড়িয়ে আমি সিকিওর করে নিচ্ছি আমাদের এই লাউ পাতুরি। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এইভাবে সুতো দিয়ে বেঁধে সিকিওর করে নেবেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না, অর্থাৎ আমাদের এই মাছটা এই পাতা থেকে বেরিয়ে যাবে না। তবে সুতো ছাড়া যদি আমরা এই পাতুরিটা বানাই তো খাওয়ার সময় আমাদের এই সুতো কাটার ঝামেলাটা থাকে না। তাই আমি এই সমস্ত পাতুরি সুতো ছাড়াই আমি বানিয়ে নিয়েছিলাম, শুধু আপনাদের প্রসেস দেখানোর জন্য আমি সুতোটা বেঁধে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে প্রসেসটা ভালো লাগবে অর্থাৎ সুবিধাজনক হবে সেই প্রসেসটা আপনারা অবশ্যই অবলম্বন করবেন। বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনাদের কোন প্রসেসটা সবথেকে বেশি সহজ মনে হলো। আমি কিন্তু সমস্ত পাতুরিগুলো সুতো ছাড়াই বানিয়ে নিয়েছিলাম। দেখুন সবগুলো সুন্দরভাবে একদম পারফেক্টলি হয়েছে। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ ভালো করে চারদিকে ছড়িয়ে নিলাম। আর গরম হয়ে গেলে আমি পাতুরিগুলো যে দিকটা বেশি করে মোড়া আছে অর্থাৎ খুলে যাওয়ার চান্স আছে সেই দিকটা নিচের দিক করে আমি পাতুরিগুলো এক এক করে দিয়ে দিলাম, অর্থাৎ আমার তাওয়াতে যতগুলো ধরবে ততগুলো আমি সাইজ করে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা চাপা দিয়ে লো আঁচ করে এক পিঠ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এক পিঠ হতে আমার সময় লেগেছিল 4 থেকে 5 মিনিটের মতন। দেখুন এক পিঠটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি খুব সাবধানে এই পাতুরিগুলোকে উল্টে নেব, দিয়ে আবারও আমি এই পাতুরিগুলোকে অপর পিঠ হওয়া পর্যন্ত আবারও সেই লো আঁচ করে আমাদের ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমাদের ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের এই পাতুরিটাকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন আমার পাতুরিটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি উল্টে পাল্টে ঠিক এইভাবেই ভাজা করে নেব। এবারে তেল ঝরিয়ে এক এক করে আমি তুলে রেখে দেবো। আর গরম গরম পরিবেশন করবেন, তাতে জামাই কেন পরিবারের যে কোনো সদস্য বা যাকে এই পাতুরি রান্না করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই। একটা খেলে আর একটা চাইবে, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। বন্ধুরা লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন
তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।